বন্ধুরা বন্ধুরা সকলে নিশ্চয়ই সুস্থ আছো, ভালো আছো, ভগবানের কৃপায় আমরাও ভালো আছি। আর ভালো থাকার জন্য আবারও চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে, নতুন একটি বিষয়বস্তু নিয়ে। এর আগে বিভিন্ন রকম ভিডিও তোমাদের সামনে তুলে ধরেছি, কখনো আমরা ভগবানের পূজা বিধি নিয়ে, কখনো গাছের উপকারিতা নিয়ে, আবার কখনো বাচ্চাদের ছোটবেলার ছেলে মানুষের নিয়ে। তাই বিভিন্ন রকম ভিডিও, রান্নার ভিডিও সমস্তটাই আমার চ্যানেলে তোমাদের সামনে তুলে ধরেছি। তাই এখন যে বিষয়বস্তুটি হলো, এই এত ধরনের ভিডিও করার পরে যে আমি একটি উপহার পেয়েছি তোমাদের জন্য, সেটা আমি পেয়েছি, সেটা হলো গুগল অ্যাডসেন্স পিন লেটার। তাই এই পিন লেটার পাওয়াটা কি এত সহজ, বা আমি কিভাবে পেয়েছি তোমাদের সঙ্গে সমস্তটাই তুলে ধরবো। তার আগে বলে নিই বন্ধুরা, আমার বিভিন্ন বন্ধুরা যারা প্রথমে আমার ভিডিওগুলি দেখতো, আমি বিভিন্ন ধার্মিক কথা নিয়ে ভিডিও করতাম, হ্যাঁ, সেই সমস্ত বন্ধুরা আমার এই ভিডিও দেখেই সাবস্ক্রাইব করেছিল। কিন্তু এখন আমি যেহেতু অন্যরকম ভিডিও করি সময়ের অভাবে, যাতে আমার চ্যানেলটা আমি ধরে রাখতে পারি, আসলে চ্যানেলটা অনেক কষ্ট করে করা, তো সেই জন্য মনে করি যে কিছু ভিডিও দিয়ে অন্তত আমি চ্যানেলটাকে রেখে দিতে চাই। সেই কারণে বাচ্চাদের ভিডিও আমি এখন আপলোড করি। তাই সেই সব বন্ধুরা আমার এই ভিডিও দেখে হয়তো একটু অসন্তুষ্ট হন, আমাকে ক্ষমা করবেন তার জন্য। কারণ আমি সত্যি কথা বলতে কি, আমি যখন চ্যানেলটি করেছিলাম তখন একদম এগুলি সম্পর্কে আমার ধারণাই ছিল না। শুধুই মনে করতাম, আমরা যেমন একটা মোবাইল খুলে ভিডিও দেখি, মনে করি সবাই এরকম করছে, আমরা কেন করতে পারবো না, সেই ভেবেই একটি হাস্যচ্ছলে এই চ্যানেলটি খোলা হয়েছিল। এবং এই চ্যানেলটি যখন তৈরি করেছিলাম তখন কিচ্ছু ভেবে উঠতে পারছিলাম না যে কি ভিডিও আপলোড করব। আজকে আমি রান্না করলাম, কালকে আমি কি রান্না করে ভিডিও দেখাবো, মানে এমন তো ছিল যে প্রথমে এই ভিডিও করা বিষয়টি আমি ধারণাই ছিল না যে কিভাবে মোবাইলটা ধরতে হয়, ফোনটা আমরা কিভাবে করব ভিডিও আপলোড করলো বা শর্ট করলে। তাই কখনো তো এমন ভাবেই আমার ভিডিও হয়ে গেছে, হয়তো ফোনটা লম্বা করেই আমি ভিডিও করেছি, এমনও হয়েছে প্রথম দিকের ভিডিওগুলোতে। তাই আজকে সেই বিষয় নিয়ে বলবো, এবং সেই লেটারটি আপনাদের দেখিয়ে দিই, যেটি অনেক দিন ধরেই আশা ছিল। সেই লেটারটি এই যে গুগল অ্যাডসেন্স লেটার, আর এর ভেতরে আছে সেই 6 সংখ্যার যে নাম্বারটি, সেই নাম্বারটি রয়েছে। তা বন্ধুরা, এই যে অ্যাডসেন্স পিন লেটার, এটা কি অনেক সহজ পাওয়া? না বন্ধুরা, সহজ না। যদি আমরা 1 বছরের মধ্যে যদি 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইব পূর্ণ করতে পারি, তাহলে হয়তো আমাদের এই পথটা একটু সুগম হতে পারে। কিন্তু যখনই আমাদের এই সময়টা পেরিয়ে যাবে, তখন আমাদের এই মানে এই 1 বছর কাটতে কাটতে যাবে। এইভাবেই চলে প্রসেস, আপনারা অনেকেই জানেন এই বিষয়টা। আর আমার ক্ষেত্রে আবার এই সমস্যাটা হয়নি, কারণ আপনাদের ভালোবাসায় আমি 8 মাসের মধ্যেই এই 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইব পূর্ণ করতে পেরেছিলাম। কিন্তু সমস্যা কোথায় হয়েছিল, আসলে এই যে আমরা বিষয়টা তো জানিই না যে কি থেকে কি করতে হয়, বা এই বিষয়টা নিয়ে কেউ তেমন জানেও না যার কাছে গিয়ে আমরা শুনবো যে এই চ্যানেলটি আমরা কি করে এগিয়ে নিয়ে যাব। আমার তো 4000 ঘন্টা ওয়াচ টাইম হয়ে গেছে, 1000 সাবস্ক্রাইব হয়ে গেছে। এই যে প্রসেসটা আমার সম্পূর্ণ হয়ে গেছিল, মনিটাইজেশন হয়ে গেছিল, আর্নিং শুরু হয়ে গেছিল, কিন্তু ফের থেকে আর্নিং আমার বন্ধ হয়ে গেছিল। আমরা কিছু ভুল করেছিলাম পদ্ধতিতে। তাই আমার $10 জমার পরেও আমার অ্যাডসেন্স পিন লেটারটি আসছিল না। তার জন্য আমার একটু মনে ভীষণ দুঃখও ছিল, এবং আমি প্রায় 6-7 মাস তেমন ভাবে কোনো ভিডিওই করতে পারিনি। তারপরে অনেক পরে আবার চ্যানেলটিকে ঠিকঠাক করে গুছিয়ে নিতে পেরেছি, এবং আবার নতুন করে সেই আশাটা জেগেছে এই লেটার দেখে। যাই হোক বন্ধুরা, এই যে ভিডিওর পেছনে প্রচুর সময় দিতে হয়, এবং সেটা যারা ভিডিও করেন তারা বেশ ভালো করেই জানেন। যদি 24 ঘন্টা সময় হয়, তা 18 ঘন্টায় ভিডিওর পেছনে সময় দিতে হয়, এতটাই সময় দিতে হয়। তাই যদি মনে করেন সারাদিন ঘুমিয়ে একটা সময়ে ভিডিও আপলোড করব, একটা সময় এই ভিডিও এডিটিং করব, তাহলে কিচ্ছু হবে না। কারণ সবকিছুতে পজিটিভ ভাবতে হবে। যদি আমি চ্যানেলটি শুরু করি, তাহলে ভাবতে হবে এর একটি পথ আমি ঠিক বার করব।
আর যদি মনে করি এমনি চ্যানেল খুলেছে তাহলে এমনি এমনি ভিডিও আপলোড করা যেতে পারে। যদিও আমি চ্যানেলটি ভেবেছিলাম যে হ্যাঁ, এই চ্যানেলটি যখন আমি শুরু করেছি তাহলে আমি এর একটা দিক থেকে আনন্দ উপভোগ করব। তাই আমি একটু জার্নি করেছিলাম। অনেক সময় অনেক রাত করে এডিটিং করতে হয়েছে। বাচ্চারা ঘুমিয়ে পড়েছে, সবাই ঘুমানোর পরে আমি এডিটিং শুরু করেছি। এমনও হয়েছে রাত্রে ফোন ধরে ধরে এডিটিং করতে করতে ঘুমিয়ে পড়েছি, ফোনটা হাতের থেকে মেঝেতে পড়ে উপর থেকে ফেটেও গেছে, এমনও হয়েছে। আবার সকালে দেখি সেই যা করেছিলাম সমস্ত কিছু উল্টোপাল্টা হয়ে গেছে, এমন হয়েছে। তাই যেটা জানা থাকে না সেটা করতে গেলে সবারই অসুবিধা হয়। আমি এডিট করতে মোটেই পারতাম না, সেটাও শিখিয়েছে আমার স্বামী হাতে ধরে। তারও যে সমস্ত কিছু জানা তাও না, আসলে তিনিও এই টেক ভিডিও যেগুলি আমরা দেখি ইউটিউব চ্যানেলে, টেক ভিডিও থেকেই তিনি শিখে শিখে আমার এই ইচ্ছাটা পূর্ণ করেছে। এবার বলি এই ইচ্ছাটা পূর্ণ, হ্যাঁ ইচ্ছাটা পূর্ণ অনেকের আর্নিং এর জন্য করেন, অনেকে ভালোবেসে করেন, অনেকে মনে করে সবাই একটা চ্যানেল খুলেছে আমিও একটা খুলি। তাই আমার যে খুব আর্নিং করার ইচ্ছার জন্যই এই চ্যানেলটি খুলেছিলাম তা কিন্তু নয়। আমি যখন ভিডিওগুলি সবার দেখতাম, ইউটিউব চ্যানেলে ভিডিও দেখতাম, তখন মনে করতাম যে দেখো সবাই তো সমস্ত রকম কাজ করে তারপরেও কি সুন্দর ভিডিও করে, আমরা তো সারাদিন এই করি আর সবার ভিডিও দেখি, আমরা কি করতে পারি না? এই চিন্তার থেকেই এই চ্যানেলটা খোলা। এবং হ্যাঁ, সবার নিজস্ব নিজস্ব একটা জীবনযাত্রা আছে। আমি মনে করলাম যে আমার যেমন জীবনযাত্রা সবার সামনে একটু তুলে ধরি, তাই এই তুলে ধরা থেকেই এই ভালোবাসা। আর আপনারাও এইভাবে ভালোবেসে চলেছেন, তাই আমি এই চ্যানেলটি চালিয়ে নিয়ে যেতে পারছি। তবে হ্যাঁ, মাঝে মনে করেছিলাম যে যেহেতু এখন ধার্মিক বিষয়ে কোনো ভিডিও আপলোড করছি না, তাহলে বাচ্চাদের জন্য নতুন কোনো একটি চ্যানেল খুলি যেখানে বাচ্চারা খেলাধুলা করে এই সমস্ত ভিডিও। তখন ভাবলাম একটা চ্যানেল তৈরি করতে গেলে অনেক সাবস্ক্রাইব প্রয়োজন হয় এবং সেটা পূর্ণ করতে 4000 ঘন্টা পূর্ণ করতে অনেক সময় লাগে। তাই শর্ট ভিডিওর ক্ষেত্রে খুব তাড়াতাড়ি যে এটা সম্ভব হয় তা কিন্তু নয়। আর সেখানে ভাবলাম যদি আমার চ্যানেল একটু ডাউন হয়ে যায় তাহলে কিছু করার নেই, কারণ আমি চ্যানেলটাকে বাঁচিয়ে রাখতে চেয়েছিলাম। সেই জন্য ভেবেছি নতুন করে চ্যানেল আবার তৈরি করব, সেই চ্যানেলটা মনিটাইজেশন হবে, অনেকটা দেরি হয়ে যাবে, আবার নতুন করে সবকিছু তৈরি করতে হবে। কারণ প্রথম থেকে আমি 8 মাস 8 মাস কি 9 মাস পুরো রাত জেগে জেগে এডিটিং করতাম, কারণ সারাদিনে সমস্ত কাজকর্ম করে ভিডিও করে এডিট করার সময় পেতাম না। আর একটা ভিডিও করতে গেলে অনেক কথা হয়, সমস্ত কিছু ভিডিওর মধ্যে দেওয়া যায় না, সেগুলো কাট করতে হয়। তাই এরকম করতে গেলে অনেক সময় লাগে। তারপরে নির্দিষ্ট সময়ে খাওয়া, বাচ্চাদের পড়ানো, স্কুল, অনেক কাজ থাকে, শরীরের অসুস্থতা, এ সমস্ত মিটিয়ে একটা ভিডিও করা খুব চাপের থাকে। তাই এরকম করে চ্যানেলটি দাঁড় করানো খুব কষ্ট। তারপর সেই চ্যানেলটা যদি হাতছাড়া হয়ে যায় তাহলে তো অনেক দুঃখের কথা। তাই যাই হোক বন্ধুরা, সেই চ্যানেলটিকে এখন কোনো প্রকারে আমি দাঁড় করিয়ে রেখেছি, বাচ্চাদের শর্ট ভিডিও আপলোড করি। আপনাদের সঙ্গে এর আগেও আমি বলেছি যে এখন আমি সময় পাচ্ছি না বড় ভিডিও করার, যখন আবার পারবো তখন আবার ভিডিও করব। তাই এইভাবে আমাকে পছন্দ করবেন আপনারা, আপনারা যারা পছন্দ করেন আমাকে, যারা ভালোবাসেন তারা সাথে থাকবেন, আপনারাও ভালো থাকবেন। কারণ আমি চেষ্টা করি সবাইকে কিছু জানানোর, সবাইকে কিছু পূজার বিধি নিয়ে বলার, কিন্তু এখন সেগুলো না সত্যিই হয়ে ওঠে না। কারণ যে সময়ে হয়তো আমি ভিডিও করতে যাব, এমন হয় যে যেখানে আমি ঠাকুর ঘরে ভিডিওটা করি তার পাশে প্রচুর আওয়াজ হয়, সেই সময় আমি ভিডিও করতেই পারি না। এবার যে পরে একটা সময় ভিডিও করব তখন হয়তো নানান কাজ থাকে, এমন ভাবে করাই যায় না, তাই জন্য খুব সমস্যা হয়। এই করতে করতে ভিডিওগুলি আস্তে আস্তে মনে করলাম থাক, আস্তে আস্তে পরে যদি আমি কোনো সময় সুযোগ সুবিধা পাই আবার শুরু করব। কিন্তু এই যে এখন যে আমি এই অ্যাডসেন্স পিন লেটারটি পেয়েছি, আর প্রথমে শুরু করেছিলাম এই ছাদের উপরেই আমরা প্রথম ভিডিও, তাই মনে করলাম এই প্রথম ভিডিওটার এই যে আনন্দর এই সুখবরটা অ্যাডসেন্স পিন লেটার, এটাও এখানে এসেই দেখায় আপনাদের। তাই বাচ্চাদেরকে সাথে নিয়ে বাচ্চাদের দুষ্টুমি সমস্ত কিছুতে অতিষ্ঠ হয়ে পড়তাম। তাই এই যে সময় গিয়েছে, সেই সময় আমার স্বামী বলেছিল তাহলে তুমি একটা ইউটিউব চ্যানেল খুলে নাও,
ওরা দুষ্টুমি করবে সেই ভিডিওগুলি তুমি আপলোড করবা। তার কথাগুলো না সত্যি আজ সঠিক হয়ে গেছে। আজ আপলোড করতে করতে দেখো তোমরা সেগুলো পছন্দ করতেও শুরু করেছো। অনেকে ভাবে যে আমরা ভিডিও করব, কি ভিডিও করব। আমাকে তো অনেকে বলে যে আমার বোনেরাই বলে যে দিদি তুই তুই ভীষণ কথা বলতে পারিস, সেই জন্য তুই ভিডিও করতে পারিস, আমরা তো পারি না। তাই বলে কথা তো আমিও খুব যে বলতে পারতাম তা কিন্তু নয়। সবাই কথা বলতে পারি, কম কেউ বেশি, কিন্তু সবার একটা গুণ থাকে। অনেকে বলে যে আমি তো কিছুই পারি না, নাচতে পারি না, তেমন করে কথাও বলতে পারি না। অনেকে রান্না করতে পারে, সেটা করলেও তো হয়। আবার কিছুই পারি না, এইভাবেই নিজের ভিডিও শুরু করতে হয়। দেখো বন্ধুরা, আমি কিচ্ছু পারি না, সবাই আমাকে হেয় করে। এইভাবে ভিডিও করবে, দেখবে তোমাদেরও পছন্দ করার লোক আছে। কারণ প্রত্যেক মানুষের যেমন ভিডিও আমরা করি, যেমন পছন্দ করে তেমন অপছন্দও করে। কিন্তু ভিডিও তো করছি, একটা ভিডিও আপলোড করে আপনাদের সামনে তুলে ধরছি। এবার আপনারা বলবেন কেমন, ভালো কি মন্দ। তাই যেসব বন্ধুরা মনে করো যে কিছু করতে পারি না, কিছু বলতে পারি না, তবু একটা চেষ্টা করতে পারো। কারণ আমার মতন সাধারণ একজন মহিলা যদি আজ 2 বছর ইউটিউব চ্যানেল আমি চালিয়ে এই অ্যাডসেন্স পিন লেটারটি পেয়ে যাই, তাহলে তোমরা তো অনেক কিছু করতে পারবে। কিছু করতে পারি না বলে কিচ্ছু হয় না। কারণ সবার আগে জিদ থাকে, তুমি এগিয়ে যাবে, দেখবে রাস্তা আপন ইচ্ছায় পরিষ্কার হয়ে যাবে। প্রথমে কাটা বিছানো থাকবে, দেখে মনে হবে যেন রাস্তা অন্ধকার, কিচ্ছু বুঝতে পারছি না, কিন্তু আস্তে আস্তে রাস্তা পরিষ্কার হয়ে আসবে। আমার ক্ষেত্রেও তাই ছিল। আমি কোনোভাবেই এই গুগল অ্যাডসেন্স পিন লেটারটি পেয়েই উঠছিলাম না, কারণ বিভিন্ন রকম সমস্যা আসছিল, অ্যাকাউন্ট থেকে শুরু করে নানান রকম। এদিকে আমার 4000 ঘন্টা ওয়াচ টাইমও হয়ে গেছে, 1000 সাবস্ক্রাইবও অনেকদিন আগে হয়ে গেছে, কিন্তু সমস্যার সমাধান হচ্ছিল না। আর্নিং শুরু হয়ে গেছে, সেটিও বন্ধ হয়ে গেছিল, কিন্তু শেষমেশ আমিও পেরেছি। তাই তোমরাও পারবে। আমরা সব পারি, আমরা নারী, আমরা সব পারি। এবং আমরা যারা ইউটিউব চ্যানেল চালাই, নারী পুরুষ সবাইকেই বলছি, আমরা সবাই সবকিছুই করতে পারি, শুধু একটু চেষ্টার দরকার। ভালো কিছু করতে গেলে একটু চেষ্টা থাকার দরকার, তাহলে আমরা সবাই এগোতে পারবো। তাহলে বন্ধুরা, আজকের এই আনন্দের খবর নিয়ে তোমাদের সামনে চলে এলাম, এবং আবার তোমাদের সামনে নতুন করে আবার ভিডিও নিয়ে আসবো। যদি তোমাদের এই সম্বন্ধীয় কিছু জানার ইচ্ছা থাকে তাহলে বলতে পারো, তাহলে এই বিষয় নিয়ে তোমাদের সামনে তুলে ধরবো। তাহলে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব আনন্দে থেকো। এখনকার মতন টাটা, রাধে রাধে।